আমরা সবাই আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। সত্যি মা এগুলো মাছ তেলাপিয়া? বাবা খাও, বাবারটা খুব সুন্দর খেতে, খাও বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। সবাইকে জানাই হ্যাপি ফাদার্স ডে। আজকে তো ফাদার্স ডে আর রবিবার পড়েছে, দিনটা কিন্তু খুব ভালো একটা দিন পড়েছে। তো আজকে এখন আমি সাজুগুজু করে যাচ্ছি পাটুলিতে। ফাদার্স ডের জন্যই পাটুলিতে যাওয়া, মেন কারণই হচ্ছে সেটা। এবার বলি তার কারণ, বাবা কোনো সময় পছন্দ করে না বাইরে যাওয়া, কোথাও পছন্দ করে না যেতে। এবার আমি, ভাই আর মা মিলে প্ল্যান করলাম যে বাবাকে একটুখানি বাইরে আজকে কোথাও নিয়ে যাওয়া হবে। বাট কিভাবে নিয়ে যাব সেটা প্ল্যান করলাম অনেক কষ্টে। তারপরে বাবাকে এখন মাসিবাড়ি পাঠানো হয়েছে, সেখানে ভাই যাবে, গিয়ে বলবে যে চলো তোমাকে দিদি আর মা ডাকছে। কেন কি কিসের জন্য কোথায় সব নয়, সোজা ভাই গাড়িতে বসিয়ে নিয়ে চলে আসবে পাটুলিতে, আর আমরা ওখানে থাকবো। তারপর ওখানে যাওয়ার পরে বাবাকে খাওয়াবো আজকে বাবার প্রিয় আইসক্রিম। বাবা আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আর দুপুরবেলাও মা আজকে রান্না করেছিল বাবার প্রিয় খাবার দাবার। তারপরে বাবা আর কিছু যদি খেতে চায় সেটাও খাওয়ানো হবে। আইসক্রিমটা তো খাওয়ানো হবেই আজকে বাবাকে, বাবা যে আইসক্রিমটা খেতে চাইবে। তারপর আমাদের একটু ঘোরা হয়ে যাবে, এই গরমের সময় বাইরে বেশ ঠান্ডা ঠান্ডায় কাটানো হয়ে যাবে, একটু হাওয়া দেবে, বেশ সবাই মিলে একটা ফ্যামিলি মিলে যাওয়াও হবে, গল্প করা হবে, সবটাই হয়ে যাবে। চলো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। মা রেডি হয়ে গেলেই, মা এখনও রেডি হয়নি, সেই জন্য দেখো আমি একটু মিষ্টি ফুচকা মা নিয়ে এসেছে, সেইটা এখন খাবো। আমার মিষ্টি ফুচকা খেতেই বেশ ভালো লাগে, শুধু মটর ঝুড়ি ভাজা আর মিষ্টি থাকবে, দারুণ লাগে খেতে। অনেকক্ষণ এনেছে তো ওই জন্য নরম হয়ে গেছে। আমি খেতে থাকি, তারপর বেরিয়ে আবার ব্লগটা স্টার্ট করছি। জেনি দেখো মা চুপ কইরা বয়া তোমার আদর খাইতেছে, আবার তোমার দিকে তাকায়। কই হদলা মুখ ওইদিকে ঘোরায়, সবই করে। মাসিবাড়ি এসে গেছি, এই দেখো মা আর জেনি বসে আদর খাচ্ছে, আর ওদিকে রিনি এখনো রেডি হচ্ছে, ও হেয়ার স্টাইল করেনি এখনো করছে। তাই তো জেনি মা, দেখো দেখো জেনি সোনা টুং টুং টুং, ও আদর খাওয়ার মাস্টার, ও আদর খেয়ে নিক আর ওকে তো আদর করে নি, ঠিক আছে? তারপর আমরা সোজা পাটুলিতে পৌঁছে যাবো। তো এখন আমরা বাইপাসে চলে এসেছি, এই যে পেছনে মা আর বোন আসছে, আমি একটু আগিয়ে এসেছি। আর আস্তে আস্তে কিছুটা গেলেই সামনেই একদম পাটুলির যে সুন্দর বসার জায়গাটা সব কিছু আছে, মা দুর্গা থেকে শুরু করে সব, ওই জায়গাটাতে আস্তে আস্তে চলে যাবে। একদম মাসিবাড়ি থেকে সামনেই, জাস্ট 2 মিনিটস লাগে মাসিবাড়ির থেকে পাটুলিতে আসতে। এই যে ব্রিজটা ভীষণই সুন্দর, এই ব্রিজটা বেশ ভালো লাগে, এখানে এসে বসে থাকতে পারিস। কি দারুণ হাওয়া, দেখো করে চুলগুলো উড়ে যাচ্ছে, নাইস লাগছে হাওয়াটা। আর এদিকে বোনের কানের থেকে গুজি খুলে গেছে, তাই ও এখন কানের ঠিক হচ্ছে, আর মা খুঁজছে এখন একটা পেপার, যদি ওই পেপারটা নিয়ে একটুখানি কিছু একটা ব্যবস্থা করা যায় তাহলে বোন কানেরটা পড়বে। একটা কানের এক পাশে পড়ে আছে আর আরেক পাশে কানেরটা নেই। এই যে মা চেষ্টা করছে যদি ওকে পারে পড়াতে। আর এদিকে হাওয়াটা দেখো কি ভালো লাগে, চুল পেছনের দিকে উড়ে চলে যাচ্ছে, এত সুন্দর হাওয়া এখানে। বাবা এখন চলে এসেছে, বাবা তাকাও, আজকে ফাদার্স ডে, বাবাকে ফাইনালি আনা গেছে। আর ওদিকে আমাদের কোয়েলও এসে গেছে, আর এখন আমরা সবাই এসে গেছে। আর ভাই এখন সামনে গাড়ি রাখতে গেছে, ভাই গাড়িটা রেখে আসুক, তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো। যেহেতু এখানে এসেছি গরম লাগছে, অনেকক্ষণ এসে পড়েছি আমি, আর ওরা একটু লেট করলো, সেই জন্য আগে খাওয়া দাওয়া করি, তারপর কি খাচ্ছি না খাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাবা খাও, বাবারটা খুব সুন্দর খেতে, খাও বাবা, ভালো লাগছে? ভালো লাগেনি মা? ওইটা টেস্ট করাও, ওইটা খেয়ে দেখাও। নো এখানে আর কিছু নেবো না ভাই। হ্যাঁ যাও, পিংলেটিটা বাবাকে দিয়ে দেখো, বাবা এটা খেয়ে দেখো পিংলেটিটা। এই কোয়েল নাও, দক্ষিণেশ্বর নিয়ে এসেছি, মাকে প্রণাম করে নাও। আর এখন আমরা সবাই জিভে জল থেকে মকটেল নিয়েছি,
আমি নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো ব্লাস্ট। রিমি কি নিয়েছিলি তুই? রিমির খাওয়া শেষ। আর ব্লু লাগন নিয়েছে। ভাই এদিকে দেখো ম্যাঙ্গো ব্লাস্ট খাচ্ছে, আবার হচ্ছে সিকান্দি, সোডা সিকান্দি যেটা সেটাও খাচ্ছে। ওটা শেষ, ওটা রিমি নিয়েছিল শেষ। আর মা বাবা আগিয়ে চলে গেছে, আমরা চারজন এখন পিছিয়ে পড়ে আছি। মাকে আর বাবাকে দাঁড় করিয়ে দিয়েছে দেখো মা দুর্গার এই সামনে ছবি তোলার জন্য, আর মা বাবা তাই হাসছে এখন। আর এই দেখো এখন ভাই এখানে ছবি তুলছে। এই জায়গাটা আমার না ভীষণ ভালো লাগে, দেখো লেখা আমার ভালোবাসার পাটুলি, ভীষণ সুন্দর করে। এখানে প্রচুর প্রচুর লোক থাকে সব সময়, প্রচুর খাবার দাবার দোকান থাকে, সবটাই থাকে। এইরা দেখো গল্প করতে করতে পিছিয়ে যাচ্ছে দেখো। আছে বিশ্ব বাংলা দেখো, এখানে দেখো লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা। ভাই এগিয়ে গিয়ে চলেছে, ওরা হর্ন হর্ন করে দৌড়ে দৌড়ে কোথায় চলে গেছে সব। আমি আর ভাই এখন পিছিয়ে পড়ে আছি। এই মাথায় গিয়ে মা বাবা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে, ভাই গেছে আগিয়ে, এবার আমি আগিয়ে যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে গোল টেবিলে এসেছি, ওদিকে কত সুন্দর আলো, আর এই দিক থেকে ঘুটঘুটে অন্ধকার বিচ্ছিরি একটা রাস্তা দিয়ে এখন যাচ্ছি গোল টেবিল দিয়ে, যেটা একদম আমার ভালো লাগে। তো এটা ডিসিশন হচ্ছে রিমি আর আমার মা আমার ভাই, ওরা দুজন মিলে বলছে এই দিক দিয়ে চ, তাই যাচ্ছি এখন। সবে মাত্র আমরা কি খেলাম জানো? মকটেল। বাবা ফেভারিট আইসক্রিম এখনও খাওয়ানো হয়নি, সেটাকেও আমাদের খেতে হবে। তো তোমার কথাই বলছে। এখন হাওড়া ব্রিজের সামনে দিয়ে কয়েলকে নিয়ে যাচ্ছি। কয়েল ঠিক আছে, ঘুরিয়ে দিচ্ছি আজকে তোমাকে, দক্ষিণেশ্বর ঘুরিয়ে দিলাম, হাওড়া ব্রিজ ঘুরিয়ে দিলাম। আর কি ঘুরতে চাও বলো এরিনি? এখানে আর কি কি জায়গা আছে বল ঘোরার, ওকে সেটাও ঘুরিয়ে দিই। আচ্ছা সাথে পাটুলিও ঘুরিয়ে দিলাম, গোল টেবিলও ঘুরিয়ে দিলাম। দেখো কি সুন্দর আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সত্যি মা এগুলো মাছ? তেলাপিয়া সব? হ্যাঁ ভর্তি মাছ তো গো। তাহলে তেলাপিয়া এখান থেকে অনেকে তাহলে নিশ্চয়ই ধরে মাছ। মাছ মানে ধরতে দেয় না। না না দেয় দেয়, যাদের হয়তো কি লিস না কি বলা করা থাকে বলে না বছরে, হয়তো তারা নেয়। দেখো জলের মধ্যে দিয়ে কেমন হচ্ছে। এই যে দক্ষিণেশ্বরের মন্দির, তার পেছনের পুকুরটা, সবাই এসে মাছ ধরে কিনা কে জানে, ভর্তি মাছ এখানে। আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। বাহ ভালো পেয়েছিস রে রিনি তো দাদাকে। ভাই এখন রিমির খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে, দেখো ওর অবস্থাটা দেখো কীভাবে বসেছে, আর ওদিকে রিমি পোজ দিয়েই যাচ্ছে, হাসতেও পারছে না, আমি এমন কথা বলছি। কটা তুললি? কটা দেখি। বাহ এবার পছন্দ হয়েছে এতক্ষণ পর ছবিটা। হ্যাঁ ও আগে দেখছে, ভালো করে দেখ, দেখি দেখি কেমন ছবি তুলেছে। ওকে দেখা দেখা দেখ দেখ, চোখ বন্ধ করে একটা ছবি তুলেছে। হ্যাঁ আর ছবিটা ভালো এসেছে, আর এই ছবিটাও ভালো এসেছে। বাহ সুন্দর। তুই তুলবি? এবার আমরা আইসক্রিম খেতে যাবো, চ এবার আইসক্রিমটা খেতে চ। তুমি তুলবে? না আমি দেখ কি সুন্দর এই দোকানের কালেকশনগুলো আমার খুব ভালো লেগেছে। এগুলো হচ্ছে তোমার কি বলো তো, ফ্রিজ ম্যাগনেট, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি, বাবা আগিয়ে সবাই পিছিয়ে। আর সবাই আমরা চকোবার আইসক্রিম নিয়েছি, বাবা চকোবার খেতে ভালোবাসে না, তাই বাবা নিয়েছে বাটি আইসক্রিম। এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই। এখন আমরা আবার ছোটো মাসির বাড়ি চলে এসেছি। এখন ছোটো মাসির বাড়িতে এই যে বাবা আমরা সবাই এসেছি। মাসির শরীরটা একটু খারাপ, তাই বাবা একটু দেখতে এসেছে ছোটো মাসিকে। আর এই দেখো জেনি, হৌ হৌ দেখো জেনিকে দেখো। ভগবান, এ হচ্ছে ল্যাপদা নাম্বার 1 আমার মেয়ে, আবার নাকি ভয় পায়। জেনি এই গুন্ডা ঘরে রো, কিচ্ছু হবে না, তুমি আসো। মা ছন্টু তুমি মা আসো। চলো চলো চলো, আরে চল চলো জেনি চলো চলো চলো। ভয় পায় নাকি? হ্যাঁ চলো জেনি চলো ঢুকে যা। চলো। ওই দিন চল। ও জেনু ওই দিকেই যাবে, দেখ না ওদিকেই যাবে। আরে কিছু করবে না, ওটাই এই গোসাই, দাঁড়ি থাক, কিচ্ছু করবে এই গোসাই কেমন আছো? আরে ও কিছু করবে না, দাঁড়াও দাঁড়াও। ওর কাছে
হাত দাও হাতটা দাও জানিমা কিচ্ছু করবি না দিদিকে, দিদি ভয় পাই কিন্তু, ঠিক আছে? দৌড়াবি না, দৌড়াবি না। আরে ও কিছু ওর মতো আরে কিচ্ছু করে না, ও কিচ্ছু করবে না, কেঁদে কোনো লাভ নেই, বাবা কাঁদছে। জেনি তো কোয়েল রানী কাঁদছে কেন জানো? এই যে আমাদের নান্না সাজান জেনি সোনাকে দেখে ও এত ভয় পায়, এত ভয় পায়, ওই জন্যে। কি মুশকিল, কি মুশকিল। হাতটা দাও আরে ও কিচ্ছু করে না কোয়েল। না না না, খাটুর বাবা, না। থাকলে দরকার নেই, ভয় পাচ্ছে এখন, দরকার নেই, থাক। নাম্বার 1 আমাদের পুরো বাড়ির মধ্যে। আমাকে ভুল বলা শিখে বসতে দে তুই। কি হয়েছে? কি লেগেছে? না না কি হয়েছে? ও আচ্ছা, আমি ভাবলাম জেনির লেগেছে নাকি। দাদা সেটিং এ মামা করে দিচ্ছি এই দেখো ছোট মাসি বাড়ি এসেছি, শুভ ভাই আমাদের জন্য ডেয়ারি মিল্ক নিয়ে এসেছে, আমার একটা, কোয়েলের একটা। এ কোয়েল, তোমার একটা ভাই দিল, শুভ ভাই। আমাকে থ্যাংক ইউ বলে লাভ নেই, শুভ ভাই দিয়েছে। শোনো বসে খেয়ে টাটা মা। হ্যাঁ হ্যাঁ, টাটা মা, আবার দেখা হবে। উঠে বাবা রে, সোনা বাচ্চা, সোনা বাচ্চা, সোনা বাচ্চা। টাটা 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 জেনি, টাটা মা, বাই বাই। মাসি আসি, বড় মাসি আসি, যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যেও আমাদের বাড়ি। টাটা মা, বাই বাই। আরে বাইপাসে উফ, এই সবে বাড়িতে আসলাম, ঘেমে গেছি পুরো একদম। বাইরে ভীষণ গরম, পাটুলি সাইডটাতে ছিলাম তখন গরম লাগছিল না, বাট যখন ওদিক থেকে বাড়ির দিকে একটু হেঁটে হেঁটে আসছিলাম তখন বেশ গরম লাগছিল। এখন ড্রেসটাকে চেঞ্জ করব, দেন ডিনার করব, তারপর ঘুমাবো। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। বাই, সি ইউ।